আমরা এখন পর্যন্ত টোটালি 6টা টুর্নামেন্ট খেলে আসছি। 3টাতে চ্যাম্পিয়ন, 3টাতে রানার আপ। পাকিস্তান হাইকমিশনকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই বা মুশফিকুর রহিম ভাই, সো ওনারা কিন্তু শুরু থেকে আমাদের হুইলচেয়ার ক্রিকেট সম্পর্কে অবগত আছেন। আসলে আমাদের বড় সমস্যাটা হচ্ছে স্পন্সরশিপ, এবং আমাদের নির্দিষ্ট কোনো গ্রাউন্ড নেই। মহসিন ভাই, আজকে পাকিস্তান হাই কমিশনের প্রেসিডেন্সি ভবনে আসলেন, মূলত কী কারণে আসছেন এবং আপনাদের কি কারণটা ছিল, এটাই যদি আমার ধন্যবাদ। আমরা মূলত এসেছি পাকিস্তান হাই কমিশন থেকে আমাদেরকে 12টা স্পোর্টস হুইলচেয়ার প্রদান করেছে। এটার জন্যই মূলত আমাদের আজকে এই হাই কমিশনে আসা। আপনারা তো একসাথে ক্রিকেট খেলেন, হুইলচেয়ার ক্রিকেট। এখন পর্যন্ত আপনারা কোন কোন জায়গায় খেলেছেন এবং সামনে আপনাদের কি কি লক্ষ্য আছে সেটা যদি একটু জানান। আচ্ছা, আমরা এখন পর্যন্ত টোটালি 6টা টুর্নামেন্ট খেলে আসছি। 3টাতে চ্যাম্পিয়ন, 3টাতে রানার আপ। আমরা পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কা এদের সাথে মূলত আমাদের হুইলচেয়ার ক্রিকেটটা খেলে থাকি আমরা। আমাদের মে মাসের লাস্টে পাকিস্তানে 3rd হুইলচেয়ার ক্রিকেট এশিয়া কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। জানি না যেতে পারবো কি না। স্পন্সর বড় একটা ইস্যু আমাদের জন্য, বিশেষ করে। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের স্পোর্টস হুইলচেয়ারটা হয়েছে, সো আসলে আমাদের খেলার যেই প্র্যাকটিসটা বা গতিটা, সেটা হয়তো বা হুইলচেয়ারের কারণে আমরা বেটার করতে পারবো আমাদের প্লেয়ার যারা আছে তারা। এই যে তারা যে উদ্যোগটা নিয়েছে, আপনাদেরকে হুইলচেয়ার দিয়েছে, এই উদ্যোগটা কেমন লেগেছে আপনাদের কাছে বা আপনারা কেমন ফিল করছেন? না, আসলে এটা তো অসাধারণ একটা উদ্যোগ, যে আমাদের অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারই ভালো লাগছে যে ভালো মানের একটা হুইলচেয়ার দিয়ে আমাদের যে ক্রিকেট নৈপুণ্যটা সেটা কিন্তু আমরা দেখাতে পারবো, উপস্থাপন করতে পারবো, দেশের জন্য খেলতে পারবো। তো এটার জন্য আমি পাকিস্তান হাইকমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই স্পোর্টস হুইলচেয়ার দিয়ে সহযোগিতা করার জন্য। এবং যে হুইলচেয়ারগুলো দেওয়া হয়েছে, এটা কিন্তু পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট দলও এই হুইলচেয়ার দিয়ে তারা ক্রিকেট ম্যাচগুলো খেলে থাকে বা প্র্যাকটিস করে থাকে। তো আমরাও সেটা পেয়েছি, আমরা আসলে খুবই আনন্দিত। পাকিস্তান হাইকমিশনকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য স্পোর্টস হুইলচেয়ার দিয়ে। আজকে আমরা দেখলাম এখানে বাংলাদেশের অন্যতম 2 সেরা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এসেছে। তাদের এই আগমন আপনাদেরকে কি ইন্সপায়ার্ড করে কি না? এবং মুশফিকুর রহিম একটু আগে ইন্টারভিউতে বলেছে যে উনি আপনাদের কাছ থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়, যেহেতু আপনারা এভাবে ক্রিকেটটা খেলতে পারেন, সেক্ষেত্রে উনিও এইখান থেকে ইন্সপায়ার্ড হয়। তো এই বিষয়গুলো আসলে কেমন লাগে? না, আসলে ওনাদের মতো বিশ্ব তারকা যদি আমাদের পাশে আসে, আমরা আসলে খুবই ভালো লাগে। এবং আমরাও তাদের খেলা দেখে বড় হয়েছি। বাট ওনারা যখন বলে যে আমাদের কাছ থেকে তারা শিখে বা আমাদের যে স্ট্রাগলটা সেটা তারা গ্রহণ করে, এটা তো আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাই বা মুশফিকুর রহিম ভাই, সো ওনারা কিন্তু শুরু থেকে আমাদের হুইলচেয়ার ক্রিকেট সম্পর্কে অবগত আছেন। আমার সাথে বিশেষ করে মুশফিক ভাইয়ের সাথে যোগাযোগ হয়। আমি যখন খেলতে যাই ভাইকে বিষয়গুলো জানাই, এবং বেশ কয়েকটা টুর্নামেন্টে আমাদের সাথে অনলাইনে কথা হয়েছে। হ্যাঁ, সো উনি বিষয়গুলো জানে। তো আসলে ওনাদের মতো খেলোয়াড়রা যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে আমাদের খেলোয়াড়দেরও মন মানসিকতা বা খেলার যে স্পিডটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। মুশফিক ভাইয়ের সাথে যেহেতু আপনার কথা হয়, মুশফিক ভাই আপনাদেরকে কোনো ইন্সপায়ার্ড করে কিনা বা হেল্প করে কিনা, বা সেটা যেভাবেই হোক, এ ধরনের কোনো মেন্টাল সাপোর্ট বা কোনো কিছু করে কিনা, বা কোনো কথা হলে সে কি বলে সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। না, মুশফিক ভাই আসলেই বিশেষ করে আমি কোভিডের সময় মুশফিক ভাই আমার প্রায় 70 থেকে 80 জন প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কিন্তু সহযোগিতা করেছিলেন। এই যে তার যে একটা আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের মানুষদের পাশে থাকা, হ্যাঁ, যে এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব নাড়া দেয়। বা উনি সবসময়ই দেখা হলে অ্যাপ্রিসিয়েট করে যে না, আপনারা আপনাদের জায়গা থেকে দেশের জন্য ভালো করছেন। যে ওনার মুখ থেকে যে এই বার্তাটা আসা, এইখান থেকে কিন্তু আমরা উৎসাহিত পাই খেলার জন্যে। তো এইভাবে উনি সবসময় আমাদেরকে সাহস যোগান বা পরামর্শ দেন ভালো করে খেলার জন্যে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বা পাকিস্তান হাই কমিশন থেকে তো আপনারা একটা সহযোগিতা পেলেন। আপনারা তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আপনাদের পাশে থাকার কথা। সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পেয়ে থাকেন কিনা সেটা যদি আমার কাছে share করেন। আসলে 2023 সালে আমরা এশিয়া কাপ খেলতে চাই, তখন হচ্ছে আমাদের আকরাম খান স্যার 4 লক্ষ টাকা আমাদেরকে দিয়েছিলেন, এবং 2019 সালে আমাদের 21টা স্পোর্টস হুইল চেয়ার দিয়েছিলেন। সো এই সাপোর্টটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমরা পেয়েছি, এবং বর্তমানে নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফিজিক্যালি চ্যালেঞ্জ ডিপার্টমেন্ট ওপেন করা হয়েছে। সেখানে একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যারা আজকে 14 বছর ধরে ক্রিকেটের সাথে কাজ করছি, বা আমাদের হাত ধরেই ক্রিকেটটা শুরু, তো আমাদের সাথে নিয়ে তারা বসে নাই। বাট আমরা চাই যে ক্রিকেট বোর্ডে একজন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্বে ওই ডিপার্টমেন্টটা পরিচালিত হোক। তাহলে কিন্তু হচ্ছে প্রতিবন্ধী খেলোয়াড়দের সুযোগ সুবিধা একজন প্রতিবন্ধী ব্যক্তি বুঝতে পারবে। সেইভাবে হচ্ছে ক্রিকেট বোর্ডে নীতি নির্ধারক যারা থাকবে তাদেরকে আমরা হচ্ছে আমাদের সুবিধা অসুবিধাগুলো শেয়ার করব, দেন সেটা একজন প্রতিবন্ধী ব্যক্তির মাধ্যমে সেটা পরিচালিত হবে। আমরা যেটা জানি যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে ইয়ান মার্টিন, উনি একজন হুইলচেয়ার ব্যবহারকারী, তার প্রতিবন্ধী ডিপার্টমেন্টটা কিন্তু সে দেখছে। তাহলে আমি চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এরকম একজন প্রতিবন্ধী ব্যক্তিকে অবস্থান তৈরি করে দেওয়া হোক। তাহলে ওভারঅল আমাদের সারা বাংলাদেশি প্রতিবন্ধী ব্যক্তিদের যে ক্রিকেটের প্রতি যে উন্মাদনাটা, এটা আর দ্বিগুণ হয়ে যাবে। এই মুহূর্তে আপনারা কোনো ধরনের প্রতিবন্ধকতা ফেস করছেন কিনা, বা আপনি একটু আগে যেমন বললেন যে আপনাদের সামনে একটা টুর্নামেন্ট আছে, সেটাতে আপনারা যেতে পারবেন কিনা সেটা নিয়েও নিশ্চিত না। সো ওভারঅল আপনারা এখন পর্যন্ত মানে কি কি প্রতিবন্ধকতা ফেস করছেন, বা সামনে কি কি করলে আপনাদের উপকার হয় সেটা যদি একটু বলতেন। আসলে আমাদের বড় সমস্যাটা হচ্ছে স্পন্সরশিপ, এবং আমাদের নির্দিষ্ট কোনো গ্রাউন্ড নেই। এইটা আমাদের বড় ধরনের একটা মানে প্রবলেম, যে প্র্যাকটিস যদি আমরা ঠিকমতো না করতে পারি তাহলে কিন্তু আসলে আমরা মাঠে যেয়ে পারফর্ম করতে পারবো না। হ্যাঁ, আরেকটা বড় সমস্যা আমাদের ট্রান্সপোর্ট। আমাদের প্লেয়ারদের যেই চলাচলের বড় একটা ইস্যু হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট। হ্যাঁ, এই একটা প্রবলেম। আমরা চাই সমাজের নেতৃস্থানীয় যারা আছেন, গভর্নমেন্ট লেভেলের, সরকারি বেসরকারি, এনজিও সকলের সহযোগিতা পরামর্শ আমরা যাতে করি আমাদের হুইলচেয়ার ক্রিকেটটাকে সারা বাংলাদেশ সহকারে বিশ্বে ভালো একটা অবস্থান তৈরি করতে পারি। এর জন্য সকলের সহযোগিতা এবং সাপোর্ট চাই। থ্যাংক ইউ সো মাচ ভাই।